পক্ষে থাকতে হবে যদি ইমানদার দাবি করেন। এখন একজনে ওপেনলি বলবে যে আমি কোরআনের বিপক্ষে, কোরআন মানি না, কোরআনের আইন মানি না, তাকে সাপোর্ট করা যাবে না, কখনোই যাবে না। যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনি নামাজ আর যাই কিছু করেন, রোজা করেন, নামাজ করেন, হজ করেন, জাকাত করেন, আপনার কোনো মূল্য নাই। কি কারণে? আপনার নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আসবে একটা শর্তের উপরে। সেই শর্তটা হচ্ছে কি বলতে পারবেন? ঈমান। সেটা কি? জোরে বলেন। সেটা কি? একটা উদাহরণ দিয়ে শেষ দেব। সেটা হচ্ছে আমরা যত আমল করি সমস্ত আমলগুলো হচ্ছে জিরো বা শূন্য। কি? জিরো বা শূন্য। এখন মনে করেন আপনি আপনার আমল 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, সমস্ত কিছু করতেছেন, মানে জিরো হচ্ছে, শূন্য হচ্ছে। এই শূন্যটা একটা খাতার মধ্যে, পুরো খাতা শূন্য দিতে দিতে বইরে ফেলা যায়। কয় টাকা দাম আছে? দাম আছে? কোনো দাম আছে? পুরা খাতা আপনি শূন্য দিয়ে ভরলেন, কয় টাকার মূল্য আছে? কোনো দাম নাই। যদি আপনার এক থাকে, ইমানটা হচ্ছে কি? এক বা ওয়ান। আপনার ইমান আছে, একটা আমল করছেন, ইমান বামে আমল করলেন, ডান একটা শূন্য হইল, এই একের মানটা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আগে আসার মতো এক। যখন একটা আমল করলেন, একটা শূন্য ডানে বসলো, তার মূল্য কত হলো? 10। মূল্য কত হয়েছে? আরেকটা আমল করছেন, আরেকটা শূন্য বসছে, তার মূল্য কত হয়েছে? 100। আরেকটা আমল করছেন, আরেকটা শূন্য হয়েছে, মূল্য কত হয়েছে? 1000। তার মানে আপনার এক আছে, তার মানে ইমান আপনার আছে। ইমান থাকার পরে আপনি একটা আমল করলেন, ডানে একটা শূন্য হলো, 10 হয়ে গেল। আরেকটা আমল করলেন, ডানে আরেকটা শূন্য হলো, 100 হয়ে গেল। এরকম যত আমল করবেন, যত শূন্য বসবে, তার মূল্য বাড়বে। আর যদি আপনার ইমান না থাকে, আপনার আমলের কোনো দাম আছে? কোনো দাম আছে? তা আপনি যে কোরআন মানেন না, আপনার তো ইমান নাই। কোরআনের আইন মানেন না, প্রকাশ্যে বলেন আমরা কোরআনের আইনে বিশ্বাসী নয়, তার মানে আপনার ইমান নাই। আপনার নামাজের কোনো দাম নাই, আপনার রোজার কোনো দাম নাই, আপনার হজের কোনো দাম নাই, আপনার কোনো আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে এই আমলের মূল্যায়ন করতে চান, তাহলে আপনাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।